এইভাবে যদি সয়াবিনের কষা বানান তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না। নমস্কার, শাপলাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করলে আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ দিনের দুর্দান্ত স্বাদের সয়াবিন কষা আলু পটল দিয়ে, যেটা থাকলে আর কোনোভাবেই মাছ মাংসের প্রয়োজন পড়বে না। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না, পারলে প্রচুর শেয়ার করেন। নতুন বন্ধুদের চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু করব আজকের রেসিপি। তাহলে আসুন শুরু করা যাক দারুণ স্বাদের সয়াবিন কষা আলু পটল দিয়ে। রান্নার শুরুতে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। তো প্রথমে লাগছে সয়াবিন, যেটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর লাগছে টমেটো, আমি পাকা টমেটো ভেবে কেটে নিয়েছি। তারপর লাগছে পটল আলু। এবার দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে শুকনো ঝাল বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, তেজপাতা, ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি। তো তারপর আমি সয়াবিনগুলোকে এভাবে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে জল গরম হলে সয়াবিনগুলো সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ধরে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে, যেন এর গন্ধটা না থাকে। দেখুন আমি সয়াবিনটা এভাবে সিদ্ধ করে নিচ্ছি। তারপর ওগুলো আমি তুলে ধুয়ে নিব। এবার আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিলাম। তারপর প্রথমে আমি পটল এবং আলুগুলো ভেজে নেব সুন্দর করে। তো তাই হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলো আমি প্রথমে দিয়ে নিচ্ছি এবং এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পটল ভাজা শেষ। এবার আমি ওই একই তেলে আলুগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দেব সয়াবিনগুলোতেও ওরকমভাবে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে, তাহলে সয়াবিনের গন্ধটা থাকবে না। দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমি সয়াবিনগুলো অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আমার সবগুলো উপকরণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। সবগুলো উপকরণ আমি তুলে রেখেছি। এবার আমি ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক একে তেজপাতা, তারপর শুকনো ঝাল বাটা, আদা বাটা, সবগুলো মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হালকা জল, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানোর মধ্যেই তরকারির আসল স্বাদ লুকিয়ে থাকে। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি প্রতিটা উপকরণ দিয়ে দেব। পটল ভাজা, আলু ভাজা আর সয়াবিন ভাজা, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কষানোর জন্য জল দিয়ে দেব। দেখুন এই যে কষানোর জন্য আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যেন তলায় লেগে না যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট অপেক্ষা করে আবার ঢাকনাটা খুলে দেখি। তেলটা অনেকটা ভেসে উঠেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জলটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ আমি এটা খুব বেশি ঝোল করব না। সয়াবিনে আসলে বেশি ঝোল করতে হয় না, তাহলে এটা টেস্টি লাগে না। তাই আমি অল্প জল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনাটা তুলে দিচ্ছি, যে এটা অনেকটা রান্না হয়ে এসেছে। তাই রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিক্সড করে দিতে হবে। তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো। ওই একইভাবে জিরে গুঁড়োটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিক্সড করে দিয়ে দিতে হবে। তারপর আমি উপর থেকে ধনে পাতা কুচি এভাবে ছিটিয়ে দিলাম, তাতে রান্নার স্বাদটা একটু বেড়ে যাবে। তারপর আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। রান্নার পরে এরকম লাগছে। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।